4-5 জন লোকে ধরে কোলে করে নিয়ে ওইখানে তাদেরকে নিয়ে গেল। নেওয়ার পরে তারা ওখানে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আমি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানেও বলতে পারবো যে আমার সামনে 3টা লোক ডেট হয়ে গেছে। জুলাইয়ের দিন 3 তারিখ 4 তারিখ ওই দিন আমি মোহাম্মদপুরে ছিলাম। মোহাম্মদপুর বাইতুল মমিন জামে মসজিদের সামনে ওইখানে আমি ছিলাম। ওখানে একটা লাট মিয়ার বাড়ি নামে একটা জিনিস আছে, লাট সাহেবের বাড়ি। ওই বাড়ির সামনে সন্ধ্যার সময় আমরা আসছি। আমি যেতেছিলাম একটু বাজারের দিকে, আমরা তো সারাদিনে যেতে পারি না। সন্ধ্যার পর দেখে একটু নিরিবিলি একটু ঝইঝামেলা কমছে। পরপর দেখলাম ওই যে লাটমিয়ার বাড়ির কিছু ছেলে পান, কিছু লোকজন এসে ওই বাড়ির সামনে একটু তাড়াহুড়ো করতে আছে, একটু দৌড়দৌড়ি করতে আছে, মিছিল দিতেছে। কিছুক্ষণের মধ্যেই এই যে আল্লাহ করিম মসজিদ থেকে 4-5টা গুলি আসলো। গুলি আসিয়া 2টা গুলি 2টা ছেলের গায়ে পড়লো। একটা পড়লো এইখানে ব্রেন্টের এইখানে, আর একটা পড়লো কোকের মধ্যে। সাথে সাথে 3-4 মিনিট সময় হয় না, 3-4 মিনিটের মধ্যেই আমার সামনে ওই 2টা লোক মারা মৃত্যু হয়ে গেল। ওদেরকে আবার সাথে সাথে ওই যে মমতাজ একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে নিয়ে গেল। ওখান থেকে ওরা ডাক্তাররা যারা ছিল ওরা বললো যে এরা ডেট, এদের আর কিছু করার নেই। ওদেরকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসলো যে এখানে যদি নাম টাম লিখান, খাতায় লিখান, কিন্তু ওইখানেই ডেট হয়ে গেছে আমার সামনে। আমি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানেও বলতে পারবো যে আমার সামনে 3টা লোক ডেট হয়ে গেছে এবং আমার চোখের সামনে 3টা লোক মৃত্যু হয়ে গেছে। এবং তাদেরকে 4-5 জন লোকে ধরে কোলে করে নিয়ে ওইখানে তাদেরকে নিয়ে গেল। নেওয়ার পরে তারা ওখানে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এইটা আমার আজও আমি যখন ঘুমের মধ্যে যাই, যখন ঘুম থেকে জাগি, তখনই ওই স্মৃতি আমার মনে পড়ে যে হারে আমার সামনে 3 জন লোক মারা গেছে, সেই লোকগুলা তো আর জীবনে দেখবো না। এগুলো আমার স্মৃতিতে অনেক সময় বেশি ওঠে। তখন আমি রাত্রে ঘুমের মধ্যে ভয় পেয়ে